সবার আগে তামাকটা চাষ করতে পারবে এখানে। এবং এর ধানের যে ফলন, ধানের গাছের যে গ্রোথ, খড়ের যে শক্ত, তার ক্ষেত্রে কৃষকের খড় এবং ধান দুটোই তার জন্য লাভ লাগছে। আমার এটাতে 26 থেকে 27 মণ পাওয়ার আমি আশা করতেছি। আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা, আজকে আমরা এসেছি ব্রাকের একটি জনপ্রিয় হাইব্রিড ধান ব্রাক মুক্তি ওয়ানের একটি জমি ভিজিট করতে। এটা হচ্ছে শ্যামনগর গ্রাম, দৌলতপুর উপজেলা এবং কুষ্টিয়া জেলার অবস্থিত। এবং আমাদের যে মুক্তিওয়ান ধানটা আমরা দেখছি চমৎকার ফলন হয়েছে এখানে। আমাদের এই মুক্তিওয়ান ধানটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা সাধারণত 110 থেকে 115 দিনের ভিতরে একেবারে কাটার মতো হয়ে যায়, ফসলটা তুলতে পারবেন। এবং এর বিঘা প্রতি আপনারা অবাক হবেন যে এর বিঘা প্রতি 27-28 মণ পর্যন্ত ফলন হয়ে থাকে এই ব্রাকের হাইব্রিড মুক্তিওয়ান ধান। এবং এটা যে এত দ্রুত পাকে আপনারা এখানেই সরজমিনে দেখতে পাচ্ছেন যে পাশে বিভিন্ন ধরনের ধানের জমি রয়েছে যেগুলো একই দিনে লাগানো। ভাই যেটা বললো একই দিনে লাগানো, এটা এখনো ধান আসেনি আর এদিকে ধান কাটার মতো হয়ে গেছে। এখন আমরা আমাদের কৃষক ভাই যিনি আমাদের মুক্তিওয়ান ধান চাষ করেছে তার কাছ থেকে শুনবো এই মুক্তিওয়ান ধান সম্পর্কে। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ সোহাগ আলী। আচ্ছা, আপনি এই যে কি ধান চাষ করেছেন? আমি এবার হচ্ছে ব্র্যাকের মুক্তিওয়ান ধান চাষ করছি। মুক্তিওয়ান ধান চাষ করেছেন। তো ভাই এই মুক্তিওয়ান ধানটা আপনি কেন পছন্দ করলেন চাষ করার জন্য? আমি হচ্ছে আপনাদের ব্র্যাকের যে ফেসবুক সাইট ছিল সেখান থেকে আমি বেশ কয়েকটা ধানের ভিডিও দেখলাম যে সর্বোচ্চ ফলনশীল ধান হিসাবে আমি মুক্তিওয়ানটায় দেখলাম যে সর্বোচ্চ ফলন দিচ্ছে যে অল্প দিনে, আর হচ্ছে মোটামুটি 110 থেকে 15 দিনের ভিতরে ধানটা কাটার উপযোগী হয়ে যাচ্ছে। আর এই ধানটার বিছন আমি নিয়েছিলাম হচ্ছে খলিশাখন্ডি। আচ্ছা, আপনি ধানের পাশাপাশি গাছের যে অবস্থা দেখছেন, গাছের খড়টা সম্পর্কে আপনি কি বলবেন? এর বিচিলিটাও অনেক সুন্দর এবং শক্ত, যা এমনি মোটামুটি বাতাসে এর কোনো ক্ষয়ক্ষতি হবে না। আচ্ছা, কৃষক বন্ধুদের একটু বলতে চাই যে আমাদের এই অঞ্চলটা মূলত হচ্ছে কুষ্টিয়ায় তামাক প্রধান অঞ্চল। এখানে এই ধান কাটার পরেই কৃষকরা তামাক চাষ করবে। এবং এই ব্রাকের যে মুক্তিওয়ান ধানটি আপনারা দেখতেই পাচ্ছেন যে অন্যান্য ধানের থেকে কত আগাম। কৃষক এই ধানটা খুবই দ্রুত, সে 110 থেকে 15 দিনে কাটবে। অর্থাৎ এটা কাটার পরে কৃষক সবার আগে তামাকটা চাষ করতে পারবে এখানে। এবং এর ধানের যে ফলন, ধানের গাছের যে গ্রোথ, খড়ের যে শক্ত, তার ক্ষেত্রে কৃষকের খড় এবং ধান দুটোই তার জন্য লাভবান। আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনার যে এই যে অন্য ধানের থেকে আগাম এসেছে, আপনি কতদিন আগে তামাকটা লাগাতে পারবেন? আমি মোটামুটি 20 থেকে 22 দিন আগে তামাকটা লাগাতে পারি। আমার জন্য অনেক সুবিধা, যে অনেক সময় ধান কাটার সময়ই হয় না কিন্তু তামাক লাগানোর উপযোগী হয়ে যায়, কিন্তু তখন ধান কেটে তামাক লাগাতে গেলে অনেক লেট হয়ে যায়। সেই তুলনাতে এবার যে মুক্তিওয়ানটা লাগাইছি এটা মাঠে সবার ধান ফলার আগে আমার ধান কেটে আমি হচ্ছে তামাকের জন্য উপযোগী করে ফেলতে পারি। কৃষক বন্ধুদের একটু বলতে চাই যে আমাদের যে ব্রাকের যে হাইব্রিড ধানগুলো রয়েছে এগুলো আপনারা অবশ্যই প্রতিটি গোছায় হচ্ছে একের অধিক, অর্থাৎ 2 থেকে 3টা করে যদি গাছ আপনারা দেন তাহলে হচ্ছে অধিক ফলন পাবেন আপনারা। আপনার কাছে কি মনে হচ্ছে যে যেহেতু আগাম হয়েছে এক্ষেত্রে কি আপনার কোনো সমস্যা হবে কি? মোটামুটি আমার এখন যে পরিবেশে আছে, সাধারণ গত কিছুদিন আগে যে বাতাসটা হয়ে গেছে সে বাতাসে আমার ধানের কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, তো আপনার কাছে কি মনে হয় আপনাদের এই তামাক অঞ্চলে যদি আমাদের ব্রাক হাইব্রিড ধান আছে যে মুক্তি বা ব্রাক হাইব্রিড ধান 10 যেগুলো আছে এগুলো যদি কৃষকরা করে তাহলে তাদের কি তামাক করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে? কিন্তু একটা সুবিধা পাবেন, যদি ধান কাটার পরে অন্য তামাক ব্যতীত অন্য কোনো ভুট্টা বা কিছু লাগানোর ইচ্ছা থাকে সবার ছাড়া 10 দিন আগে থাকবে। হ্যাঁ, অনেক লাভবানও মনে হচ্ছে। আমার যা ধান হবে তারা বলছিল যে 25 থেকে 26 মণ, আমি মোটামুটি আশা করছি আমার এটাতে 26 থেকে 27 মণ পাওয়ার আমি আশা করতেছি। আচ্ছা, ধন্যবাদ ভাই। তাহলে দেখা হবে আবার ব্রাকের সাথেই থাকি।